বলছে নৌকা মার্কায় ভোট না দিলে গুম হবেন, ক্রস ফায়ারে আসামি হবেন, এইখানে পুরে থাকবো লাস্টটা এইখানে, আপনাকে এটা করতে হবে। আমি বলছি এটা সম্ভব না। রাষ্ট্রের সাধারণ সংস্থা আমাকে খুঁজছে, হন্য হয়ে খুঁজছে। মোবাইল কোথায় ছিল জানি না, কিভাবে চলছে কোথায় থাকছি, ওই বিভিন্ন দোকানের মধ্যে ফার্নিচারের দোকানে গিয়ে বসে রয়েছি, সারা রাত্র ফার্নিচারের দোকানের মধ্যে কাঠমিস্ত্রি সে রাত্র যাপন করেছি। আমি শহীদ উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমের ভিতরে 2টা বেঞ্চ একত্রিত করে দিয়ে নাইট গার্ডের সাথে কথা বলে, কেউ জানে না বেঞ্চের মধ্যে একটা বালিশ বাসা থেকে এনে ওই বেঞ্চের মধ্যে রাত্রি যাপন করেছি। আমি বাড়ি আর কবে আসবো জানি না, এমনি আসবো, যেটা আমি বাড়িয়ার সন্তান। আপনারা আমাকে মেনে নিয়েছেন, যে এখানে যাই আপনাদের এই রিপোর্টটা কিন্তু সব জায়গায় আছে, বাড়িয়া সব বোর্ড হান দিব, এটা যে আছে এই বলে গিয়া গোয়েন্দা সংস্থা কি কথা বলে, নেতারা কি কথা, বাড়িয়ার লোক তোমার কিছু সম্পর্ক, বাড়িয়া শুধু আমার নারের সম্পর্ক, আমার জায়গা জমির সম্পর্ক, এখানে আমার দাদার আমলে দাদার বাপের আমল থেকে সম্পর্ক আমার বাড়ি আছে, বাড়িয়া নিয়ে আমার বাড়ি এখনো আছে, আমার বাড়িয়া আছে। তো আমরা বাড়িয়ার মানুষ জীবনে আমি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এখানে কথা বলছি, কিন্তু আমি একটা দল করি, দলের বয়স 40 বছর। তো আমাকে পুলিশ বলছে এই আপনি মিছিল করতে পারবেন না, কেন কয় সরকারের নিষেধ আছে, আমার উপরে অর্ডার আছে। আমি আরে ভাই আমারও তো নির্দেশ অর্ডার আছে, কি অর্ডার আছে? আমি মিছিল আমাকে করতে হবে, আপনি করতে বাধা দেন, আমার মিছিল করতে হবে। পুলিশকে ধাক্কা দিয়ে তো আমি ধাক্কাটা ফালাই দিয়ে আমি সেই মিছিল করছি। আমাকে বলছে নৌকা মার্কায় ভোট না দিলে গুম হবেন, ক্রস ফায়ারে আসামি হবেন। একা ছিলাম, আল্লাহকে সাক্ষী নিয়ে বলছে, একা। নাম বলবো না, নাম বলে সমস্যা, আবার রেকর্ডিং হচ্ছে, নাম বলবো না শুধু খালি, যে আমাকে নিয়ে নদীর পারে রেখে বলছে যে এইখানে পুরে থাকবো লাস্টটা এইখানে, আপনাকে এটা করতে হবে। আমি বলছি এটা সম্ভব না। আমরা সেই একটা রাজনৈতিক